বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, খাই খাই অনু রান্না করে তৈরি হবে এক পাকে দুর্দান্ত স্বাদের একটা চাল আর ডিমের রেসিপি। বন্ধুরা, বাড়িতে যদি চাল, ডিম আর আলু থাকে তাহলে একঘেয়েমি রান্না না করে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ঘরোয়া চাল দিয়ে বানিয়ে দেখাবো একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর ভাতগুলো এই রকমই ঝরঝরে তৈরি হবে। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি একটা কাপ মেপে 3 কাপ পরিমাণে চাল নিয়ে নেব। আপনারা ছোট্ট একটা বাটি বা গ্লাস মেপে নিতে পারেন। এখন এই চালটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। যতক্ষণে চালটা ভিজছে চলুন বাকি কাজগুলো করে নেওয়া যাক। এই রেসিপিতে আলু, ডিম আর টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার জন্য আলুগুলোকে এই রকম করে ছোট ছোট করে কেটে নেব। ঠিক যেভাবে আমরা ডিমের তরকারি করার জন্য আলুগুলোকে কাটি ওই রকমভাবে আমি কেটে নিলাম। এই রেসিপিতে একটু পরিমাণে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে, সেই কারণে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। পেঁয়াজটাকেও সাইড করে দেব। এই রেসিপিতে টমেটোটা অবশ্যই করে দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি ছোট্ট সাইজে 2টো টমেটো ব্যবহার করেছি। লম্বা করে মোটা করে কেটে নিতে হবে। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য আগের থেকে কিছুটা ডিম অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। সমস্ত ডিমগুলো একে একে আমি ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে নিলাম। ডিমটাও রেডি। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য একটা পাত্র গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোট্ট হাতার 3 হাতা পরিমাণে তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে অল্প একটু লবণ দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব একটা নরম করব না, তবে গায়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেবো। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট গায়ে একটু রং ধরিয়ে নিতে হবে। তাহলে এই আলুগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আলুর গায়ে সুন্দর একটা কালার এসছে। সমস্তটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে আলাদা একটা জায়গায় রেখে দেব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তারপরে এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজার জন্য কোনো রকম লবণ, হলুদ কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না। এই রকমভাবেই তেলের মধ্যে বেশ মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন গায়ে একটা সুন্দর কালার এসছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে ডিম আলু দিয়ে এক পাকে রান্না করে দেখতে পারেন। ওই তেলের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ ভেজে নেব আর অর্ধেকটা রেখে দিয়েছি পরে কাজে লাগাবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে জোরে আছে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত পেঁয়াজ আমি এই রকমভাবে ভেজে রেডি করে নিলাম। এখন এটাকেও তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে কিছু গোটা ফোড়ন আমি দেব। গোলমরিচ, গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সমস্ত ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। ফোড়নটা যত ভালো করে ভাজা হবে রেসিপিটি ততটাও টেস্টি হবে। এখন আমি এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম আর আমি দিয়ে দেব ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। এখন তেলের মধ্যে আদা রসুনটাকে ভালো করে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে এখানে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে পারতেন, তবে আমি আলুটাকে আগের থেকে ভেজে নিয়ে নিলাম, তাহলে আলুটা কিন্তু আরেকটু টেস্টি হবে। আমি এখানে অল্প একটু বিরিয়ানির মশলা অ্যাড করলাম।
মশলাটাকে দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে কষাবো, নিচে লেগে না যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। এখানে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে ভিজিয়ে রাখা চাল। চালটাকে আগের থেকে আমি 15 মিনিট হলো ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতগুলো বেশ ভালো গোটা গোটা তৈরি হয়। সব কিছুর সাথে মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই একই কাপ মেপে জল দিয়ে দেব। 3 কাপ আমি চাল নিয়েছি, তাই এখানে 6 কাপ জল দিয়ে দিচ্ছি। তবে 6 কাপ পুরোপুরি দেব না, 5 কাপ দিলাম আর হাফ কাপ অ্যাড করলাম। জলের পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলে চালগুলো একদম ঝরঝরে আর গোটা গোটা থাকবে। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস, যাতে করে ভাতগুলো একটার সাথে আর একটা লেগে না যায়। আর দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে সব কিছুর স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে, খেতেও দুর্দান্ত হবে। জোরে আছে ঢাকনা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট জোরে আছে ফুটিয়ে নিয়েছি। চালগুলো কত সুন্দর ওপরে উঠে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা ডিম। ডিমটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ডিমের মধ্যে ফ্লেভার পাওয়া যাবে। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে বেরেস্তা, যেটা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। কম আছে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে তলার থেকে চালগুলোকে ওপরে তুলে দিলাম আর নিচের চালগুলোকে তলাতে দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন চালগুলো ভেঙে না যায়, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। দেখুন সব কিছুকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি এখানে ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে ঘি অ্যাড করলাম আর দিয়ে দেব কিছুটা শাহি গুঁড়ো গরম মশলা। ঢাকনা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন চালগুলো কত সুন্দরভাবে ওপরের দিকে উঠে আসবে, তখনই বোঝা যাবে যে চালগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি। তো আজকের আমার এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপরে একটা প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটা খাওয়ার জন্য কোনো রকম এক্সট্রা কোনো কিচ্ছু প্রয়োজন পড়বে না, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এতটা নরম হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, ভীষণ টেস্টি হয়। দেখুন চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে যতটা লবণীয় হয়েছে ততটা সহজ সরল একটা রেসিপি। বন্ধুরা একঘেয়েমি ডিমের ঝোল ভাত না বানিয়ে এইরকমভাবে ডিম, আলু আর ঘরোয়া চাল দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়। আদা, রসুন, পেঁয়াজ আমাদের বাড়িতে সব সময় থাকে, সেই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম। আজকের মতো এই পর্যন্ত, টাটা।